বউ মানে বোমা। বিবাহ যে পুরুষের জীবনে নারী থাকবে না, সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই। তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, পার্বতী, সবাই প্লিজ, এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে। নারী হচ্ছে শক্তি, মায়ের জাত। এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি। তাহলে এখন এর যে 7টা শর্ত আছে, আমি তোমাকে আগে হিন্দিতে বলবো, আমি যেহেতু হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দেবো। তুমি রাজি থাকলে এবং এমন জোরে হা বলবো আমরা সকলে শুনতে পারি। ক্লিয়ার? বলছেন প্রথমে, হে पति बा हे स्वामी, तीर्थ यात्रा, व्रत उद्यापन, यज्ञ दान, पूजा पर्वन, उपवास इत्यादि शुभ कर्मों मेरे साथ लेकर करोगे तो मैं आपके वाम भाग में जाऊं। বলছে, হে पत्नी बा हे स्वामी, আজ থেকে যদি কোনো তীর্থ যাত্রা, ব্রত উদ্যাপন, যজ্ঞ দান, পূজা পার্বণ, উপবাস ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। কারণ সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে চলে গেছে। রাজি কি রাজি নয়? राजी। द्वितीय, होम यज्ञ आदि करके देव को पूजन तथा श्रद्धा तर्पण आदि में पितरों में मेरे साथ लेकर पूजन करोगी, मैं तो आपके वाम भाग में जाऊं। उसे होम यज्ञ आदि करे যদি কোনো দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ, অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না, পিতৃপুরুষের নামে পূর্বপুরুষের নামে জল দিতে হয়, তিল তর্পণ করতে হয়। এই পূর্বপুরুষ যেহেতু সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে গেল, এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একে সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। राजी। तृतीय, कुटुंब के रखा करो, अतिथि आप्यायन करो और घर में गौ महिष पशु रखो, फिर उनको पालन करो। संसार धर्म में रत रहो, मैं तो आपके वाम भाग में जाऊं। বলছে কুটুমকে রক্ষা করো, মানে অতিথি আপ্যায়ন করো। অতিথি হচ্ছে নারায়ণ। বাসায় যদি তোমার সম্ভব হয় গরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। राजी। चौथे, ভালো করে শুনবা, धन धान्य आदि के खर्च करो, दूसरे के घर में रखो, तो मेरे साथ पूछ के करोगे तो मैं आपके भाम भाग में जाऊं। এতদিন যা করেছি, এখন থেকে ধন ধান্য আদিকে খরচ করে ইচ্ছা মতন আর খরচ করা যাবে না। दूसरे ঘর মে রাখো, অন্যকে যদি বাসায় রাখতে চাও, অন্য যে কোনো হোক, কোনো কাজের লোক হোক তোমাদের, তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে তাহলে তোমাকে রাখতে হবে, তাছাড়া নয়। রাজি।
पांचवे, मंदिर बगीचा घर तालाब इत्यादि बनाओ, बना के तथा उससे रक्षा करो तो मैं आपके बांग भाग में जाओ। भगवान যদি কোনো সময় কৃপা করে তুমি মন্দির বানাও, বাগিচা বানাও, ঘর বানাও এবং বানানে শুরু হবে না, ওদেরকে রক্ষা করো, তাহলে সে তোমার এগুলো পরামর্শগুলো তার সঙ্গে একটু করতে হবে, কারণ সে হয়ে যাবে সহধর্মিণী। তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে কাজগুলো করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। রাজি, এখন এই দুটো ভালো করে শুনবা। परदेश में यह अपना देश में व्यवसाय वाणिज्य चाकरी कृषि काज करके कमा कर लाओ और मेरे संपूर्ण भरण पोषण करो। मेरे बाबा माँ भाई बहन आत्मीय सज्जन के सम्मान करो तो मैं आपके बाम भाग में जाऊँ। निजे देश हो विदेश हो যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করে ইনকাম করে এনে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে। এর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে সম্মান করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। রাজি, এটা একটু ভালো করে শুনে দিন, তোমার কাছে কোনো সমস্যা নেই। सातवें, आज से हम आपका पत्नी सब सुख दुख भाग करके लेऊंगा और रत्न तो हीन भावना और कमाना हुए, परंतु पर स्त्री और पर नारी के नाश। অন্য কোন নারীর প্রতি না যায়। স্বামী যদি বাসায় থাকে সাজবে, স্বামী বাসায় না সাজা দরকার নাই। স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায়, তুমি যত পরিমাণ সেজে বুঝে যাবা, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। রাজি, আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে? ট্যাক্সি করে থাকে। 4 नंबर और बोलছে मेरे घर में मेरे बाबा माँ, सुनते को सुनबा, मेरे घर में मेरे बाबा माँ भाई बहन भाभी जी है, उसके सच आज्ञा पालन में तत्परायण रहोगी और मेरा बाबा माँ के सेवा करेगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा। বলিছে তুমি এই পরিবারে 20 বছর 22 বছর 24 বছরের পিতামাতা ইনারা, আমি ইনাদেরকে ভুলতে বলিনি। এই পিতামাতাকে যেভাবে ভালোবাসছো এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ওর যে পিতামাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসতে হবে, ওদের সচাজ্ঞা অর্থাৎ সত্য উপদেশ পালন করতে হবে এবং মেরা বাবা মা ওর যে বাবা মা আছে তাদেরকে সেবা করতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। রাজি, সর্বশেষ बोलते मेरे घर में जो देवता पितर है उसके सवेरे नहाकर पूजन मार्जन तुमको करना पड़ेगी और मेरे संसार रक्षा करोगी, मान सम्मान देकर रहोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा। बोलছে আমার বাসায় যে
মন্দির আছে, প্রত্যেকটা সনাতন ধর্মের পাশে একটা ছোট্ট গৃহ মন্দির আছে। এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বণ তোমাকে করতে হবে, ওর সংসার রক্ষা করতে হবে। তুমি শর্ত দিয়ে আসছো ধন ধান্য আদিতে খরচ করো, ওই খরচ করবে না। এখন তোমাকে টাকা এনে দিবে, তুমি ইচ্ছা মতন খরচ করবা, তা কিন্তু কার হবে না। ওর সংসার রক্ষা করতে হবে, ওর মান সম্মান দিয়ে রক্ষা করতে। ওই যে শর্ত আগে দিয়ে আসছে, মান সম্মান দিয়ে থাকতে হবে। তুমি সেজে গুজে আসো, আমি যাই বললাম যে তোমার বউকে তোমার দেখলাম খুব সাজে গুজে আসে, মান সম্মানের একটা হানি হবে। অর্থাৎ মান সম্মান রেখে होगी तो तुम्हारा कवा हुआ वचन में मान लूंगा।